Yeah, that's top defending and preventing him turning, which can open up many possibilities. আমার বাম পাশে যাদের দেখা যাচ্ছে আমরা সবাই টেলিভিশনের পক্ষে, আর এই পাশে যারা হালকা ব্লু গেঞ্জি তারা সবাই প্রিন্ট মিডিয়ার পক্ষ নিয়ে নওগাঁ স্টেডিয়াম মাঠে আজকে আমরা খেলবো। নওগাঁয় 4টি সাংবাদিক সংগঠন, নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা রিপোর্টার্স ইউনিটি এবং জেলা ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে নওগাঁ স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তো এইখানে দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে টেলিভিশন যারা কাজ করেন, যারা টেলিভিশনে কাজ করেন তাদের একটি পক্ষ, আরেকটি হচ্ছে যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তাদের একটি পক্ষ। তো টেলিভিশনের যারা সাংবাদিক রয়েছেন তাদের তুলনায় প্রিন্টের সাংবাদিকের সংখ্যা বেশি। ভিডিওটি সম্পূর্ণ ফানি, এখানে সিরিয়াস হওয়ার কিছুই নেই। অনেকদিন পর কয়েকটি সাংবাদিক সংগঠন এক হয়ে নওগাঁ স্টেডিয়াম মাঠে ফুটবল খেলে অনেক আনন্দ করা হয়। এখানে খেলা বড় বিষয় না, সবাই একসঙ্গে আনন্দ করতে পেরেছি এটাই আমার কাছে বড় বিষয় মনে হয়েছে। আর সবাই খেলতে পেরে অনেক খুশি। যেহেতু কেউ খেলায় অভিজ্ঞ না, তাই দৌড়াতে গিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আর খেলার দর্শক বলতে আমরা সংবাদকর্মীরা এবং কিছু প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই নওগাঁ স্টেডিয়ামের সংশ্লিষ্টদের, তারা আমাদেরকে এই খেলার বিষয়ে সহযোগিতা করেছেন। যাদের দেখা যাচ্ছে তারা সবাই এই খেলায় অংশ নিয়েছে। তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সংবাদকর্মী রয়েছেন সবাই এই মাঠে এখন খেলছেন। না না ওই প্রিন্ট এই যে গেঞ্জি কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টেলিভিশন, আর এই কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পত্রিকা। এখন এই মাঠে যারা খেলোয়াড় রয়েছে মানে টেলিভিশনের সাংবাদিকের তুলনায় পত্রিকার সাংবাদিক দ্বিগুণ, তাহলে টেলিভিশনের সাংবাদিক পারা সম্ভব কিনা। টাইমের মধ্যে আমরা 2টা গোল খেয়েছি, তারা দিয়েছেন, তার মানে তাদের সংখ্যা বেশি আর আমাদের সংখ্যা কম। আপনি কি বলেন? জনাব আব্বাস আলী যেটা বলেছে সেটা পুরো ভুয়া কথা। 2টা গোল খাইছে অলরেডি, আরো গোল খাবে, এই জন্য এখন আব্বাস ভাই ঠিক বলেছে। আমরা প্রিন্ট মিডিয়ার লোক বেশি, কিন্তু মাঠত খেলার নিয়ম আছে, নিয়মে সবাই জানে। আব্বাস ভাই 2 গোল খাচ্ছে, আর নিয়মের ব্যতিক্রম কিছু বলতে পারি, কিন্তু আমরা 2টা গোল মাঠের সমান সমান। দর্শক আপনারা দেখেন খেলার সময় বিপক্ষ দল এসে গোলের মধ্যে এইভাবে শুয়ে বসে আছে। কমপক্ষে 3 জন 4 জন এইভাবে যদি বসে থাকে তাহলে কি আমরা প্রিন্ট মিডিয়া বা যারা টেলিভিশন মানে আসি তারা কি খেলতে পারবো? আসলে দেখেন আমাদের গোলকিপার আছে, বেগি আছে, আরো তো অনেক শক্তিশালী ম্যান আছে। দেখেন এই বিপক্ষ দলগুলো এসে আমাদের গলির ভিতরে এভাবে বসে আছে। খেলা শেষ, খেলায় 4-2 গোলে প্রিন্ট মিডিয়া বিজয়ী হয়েছে। আপনাদের আগেই জানিয়েছি যে টেলিভিশন সাংবাদিক মাঠে খেলছেন তাদের সংখ্যা 13 জন এবং প্রিন্ট মিডিয়া যারা অংশ নিয়েছেন প্রায় 32 জন। তাহলে আপনারা ভিত্তিহীন আজকের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। সবাই মিলে নওগাঁর জন্য, সমৃদ্ধ নওগাঁ গড়ে তোলার জন্য সবাই মিলে কাজ করবেন। প্রেস ক্লাবের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই যে তারা অভিভাবকত্ব অর্জন করে। আবহাওয়া অনেক ভালো ছিল এবং আকাশ ছিল মেঘাচ্ছন্ন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয়। এরপর সবাই ট্রফি নিয়ে ফটো সেশনে ব্যস্ত। Goes long and it's got through.